তুই না সবার সামনে আমার অপমান করস, খুব খারাপ। কাবির নামা কত লিখবো? 10,000 লাগে। মাত্র? দেখো সুমন, আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে আসছি, তার মানে এই না তুমি আমাকে এত কম টাকা দিয়ে দেবো। 1 লাখ টাকা নিচে 1 টাকা কম হবে। আচ্ছা লেখেন 1 লাখ, 1 লাখ লেখেন। তুমি সত্যি খুব বোকা, আমি তো মজা করছি না। আমি আমার মা, বাবা, ভাই সবাইকে ছেড়ে চলে এসেছি। তোমার কিভাবে মনে হয় এই টাকার জন্য আমাদের বিয়ে আটকে থাকবে? টাকা হলো আমি তোমাকে ভালোবাসি, লাখ টাকা হলেও আমি তোমাকেই ভালোবাসি। আগে যেটা বলেছিল সেটাই লেখা। আলহামদুলিল্লাহ। আল্লাহ এইখানে তো মাটির চুলা ছাড়া কিছু নাই। আচ্ছা ঠিক আছে, চলো বাজারে যাই, বাজারে গিয়ে কিছু খাই। কি খাবা? আমার মাথা? তোমার মাথা না খাই, অন্য কোনো কিছু মাথা তো খাইতে পারে। তুমি আমার সাথে মজা করতেছো না? শুনো শুনো, তোমার রান্না করতে হবে, বন্ধ করো। কি খাবো না কিছু, না খাই। তাও তোমার এরকম কষ্ট আমি দেখতে পারতেছি না। বোকা বোকা বল। তো চেষ্টা করছি, ঠিক আছে, যদি হয়ে যায় তাহলে আমরা এখান থেকে ঢাকায় চলে যাবো, আর কষ্ট হবে না। তোমার ঢাকায় তুমি যাও, আমার সংসার করতে দাও। আসছে আমার ঢাকার মানুষ, এখানে খবর নাই, সে ঢাকায় যায়। এই, আমাদের মজা করতেছিলাম। আপনি সব কিছু দিতে অস্থির হয়ে যান কেন? আমি না আপনার বউ, বিয়ে করা বউ। আমরা যেখানেই যাই না কেন, সংসারটা তো আমাদের। এই সংসার আমাদেরই করতে হবে। তুমি দেখো, আমাদের ভালো দিন খুব জলদি আসবে। তুমি কতদূর খুঁজবো আমারও? যতদূর তোমার খুঁজে পাবো না তত। যদি মারা যায়? কি হয়েছে তোমার? কি বলতেছো? যত সব আজে বাজে কথা। বলো না, তুমি আমার খুঁজবা। না খুঁজে উপায় আছে? আচ্ছা, যদি এমন কখনো হয় যে তুমি আসো, আমি কি করবো তুমি? তাহলে আমিও থাকবো। আমি তোমার ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচব না। সাবধানে যাও। আসি তাই, আর কিছু লাগলে আমার জানাই। তুমি তো আমার বাচ্চা পড়াও, তুমি তো আবার যাইতে পারবে না। আচ্ছা, কাউকে পাঠাই দিও। চিন্তা করো না, কিছু লাগলে জানাও। কিন্তু তোমার রেখে যাইতে ইচ্ছা করে না। তাহলে যাওয়া লাগবে না। সুমন, সাবধানে যাও। কই তুমি? খুশির খবর আছে? অনন্যা, এই খুশির খবর আছে, কই তুমি? অনন্যা, খবরদার, ওরা কেউ রুম থেকে বাইরে দিবে না। আমি যত দ্রুত সম্ভব লেখাপড়া দেখার ব্যবস্থা করতেছি। আমি এখন প্রাপ্তবয়স্ক,
আমার আটকে রাখার কোনো অধিকার তোমাদের নাই। তুই আমার লাগা তুই আমার লাগা তালা কই তালা কই? আচ্ছা তালা দিছিস কেন? রাখ না। তুমি একটা কথা বলো না মা, একটা কথা বলো না। খবরদার, তুমি যদি তালা খুলছো সকল দোষ কিন্তু তোমার, আমার খুব ঝামেলা হবে। সুমন, অনন্যা অনন্যা সুমন আমাকে এখানে আটকে রাখছে। সুমন তুমি আসো তুমি আসো তুমি আসো, আমি তোমায় নিয়ে যেতে আসছি, তুমি আসো। ওরা আমাকে জোর করে বিয়ে দিতে। এত সহজে তুমি আসো নিচে, আমি নিয়ে যাবো তোমার, আসো। এই কে তুমি? এখানে কি কি চাও? মেয়েরে জিজ্ঞেস করেন। আমি আপনার মেয়ের বিয়ে করা স্বামী, ও আমার বিবাহিত স্ত্রী। আপনারা আমার বউরে আটকে রাখছেন কেন? ছাড়েন ওরে। কোন যোগ্যতায় আমার মেয়েকে তুমি তোমার স্ত্রী বলে দাবি করো? তোমার তো যোগ্যতা নেই আমার বাড়ি একটা মামুলি চাকর হওয়া। আমার কি যোগ্যতা আছে না আছে তার থেকে বড় পরিচয় হলো আমি এখন আপনার মেয়ের স্বামী, ও আমার কাবিন করা বউ। অনন্যার একটাই পরিচয়, সে আলফাজ চৌধুরীর মেয়ে। কোনো যেন তেন ফালতু লোকের বউ হতে পারে না সে। তুমি এখানে যাবে নাকি আমি তোমাকে লাথি মেরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? ঠিক আছে, আমি চলে যেতেছি, কিন্তু আমি অনন্যারে নিতে আসবো, আবারও নিতে আসবো। আলফাজ চৌধুরী, তার পোলা মজিদ চৌধুরী, তারা আমার বউরে জোর করে ঘর থেকে তুলে নিয়ে গেছে অনন্যা চৌধুরী রে। অনন্যা চৌধুরী তো তাদেরই মেয়ে। হ্যাঁ, কিন্তু সে তো আমার বউ, আমার বিয়ে করা বউ। আপনি যদি চান আমি আমার কাবিন নামাই না আপনারা দেখাইতে পারি। আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ আনছেন না, তারা এই এলাকার বড় মানুষ, বিত্তবান মানুষ। আপনার অভিযোগটা আমি নিতে পারি, কিন্তু ব্যবস্থা নিতে তো বড় স্যারের অনুমতি লাগবে। তাহলে আপনার বড় স্যারের সাথে আমরা বসায় দেন। স্যার তো এখন অফিসে নাই, আপনি এক কাজ করেন, কালকে সকালে আসেন, ব্যবস্থা করে দেবেন। আপনি তো জানেন না, ওরা খুব ভয়ঙ্কর। এলাকার সব মানুষ, এমনকি পুলিশও ওদের ভয় পায়। আপনিও ভয় পেয়েছিলেন, তাই তো? স্যার, আমি তো বড় সাহেবের জন্য কিছুই করতে পারিনি। তাছাড়া বিষয়টি আমার ইখতিয়ারও ছিল না। মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি যা জেনেছি তা তো আপনাদের বলেছি স্যার, কিন্তু নাটক তামাশা করছি, সব মুখ বুঝে সহ্য করছি। এখন থেকে তোর সকল নাটক তামাশা বন্ধ। অনেক সহ্য করছি, তোর জন্য বাড়ির অনেক মান সম্মান করছে। সকল আয়োজন করা শেষ, আগামীকালকে তোর গায়ে হলুদ। আরে তুমি এটা কি বলতেছো? যা বলতেছি সব ঠিকঠাক বলতেছি। এই বাড়ির মান ইজ্জত অনেক নষ্ট করছিস তুই। যেটা বলছি চুপচাপ রেডি কর, আগামীকালকে তোর গায়ে হলুদ। এটাই তোর লাস্ট ওয়ান। একটা কথা যাতে আর বলতে না হয় বাড়তি। ভাইয়া এই কিছু তো এরকম চিকেন চেঁচামেচি করতেছিস কেন? পুরো বাড়ি মাথায় তুলছিস কেন? আমি বাইরে যাবো, আমি সুমনের কাছে যাবো। কেন বলছি না চিকেন নাই করতে? চুপ, একদম চুপ। তোমরা আমার আটকে রাখতে পারবে না। আমি সুমনের কাছে যাব, আমি ওর বিবাহিত স্ত্রী। একদম জানা বেড়ে বলবি সুমনের কাছে যাবি না? সুমনের কাছে যাবি? চল সুমনের কাছে। তারা স্যার সুখে ছিল, তবে সেদিন এক অদ্ভুত ভালোবাসার সাক্ষী হয়েছিল পুরো গ্রামবাসী। কিরকম শুনে? এই পৃথিবীতে তারা ভালোবাসা খুঁজে পায়নি স্যার, তাই ভালোবাসা খুঁজে নিতে হয়েছে অন্য এক পৃথিবীতে। বলছিলাম না, যদি কখনো হারায় যায় কত দূর আসবা খুঁজতে। আমিও তো বলছি, যতদূর পর্যন্ত তোমাকে খুঁজে পাবো না ততদূর। আর যদি মারা যায়? তাহলে মৃত্যুতেই না হয় খুঁজে নেব। এত দেরি করলাম, তুমি জানো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি কি তোমাকে ছাড়া বাঁচবো?
আবার হারিয়ে যাবে নাকি? কখনো না। মৃত্যুর সময় রাত 12:21 আনুমানিক। রাত 12:21 আনুমানিক। আশ্চর্য, দুটো মানুষ একই সময় কিভাবে মরল? স্যার, দুটো মৃত্যুই একই সাথে একই সময় হয়েছে, তবে ভিন্ন জায়গায় স্যার। মিঠুন সাহেব, জি। এই দুটো কিন্তু মার্ডার। আর এই ভালোবাসার মৃত্যু যারা ঘটিয়েছে তারা অপরাধী। এই অপরাধীদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আপনি আপনি এক কাজ করেন, গাড়ি রেডি হতে বলেন। দেখবে পৃথিবীতে ভালোবাসার মানুষকে কাছে পেয়েও, আবার দুজন ভালোবাসার মানুষ একে অপরকে না পেয়ে পৃথিবীতেই ছেড়ে দেয়। ভালোবাসা কি আজব, তাই না? আজব দুনিয়া, আজব মানুষ। কেউ ভালোবাসার মানুষ ছাড়াও জীবন্ত লাশ হয়ে বাঁচে, আবার কেউ ভালোবাসার মানুষের জন্য নিজেই লাশ হয়ে যায়। আপনি গাড়ি বের করতে বলুন। জি স্যার।